আসসালামু আলাইকুম। যারা বাইরে পড়াশোনার জন্য স্পেশালি ব্যাচেলর করার জন্য আইএলটিএস করছেন অথবা আইএলটিএস করার পরে দেশ নির্বাচন করতেছেন, তাদেরকে আমি বলব যে আপনারা দেশ নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক। আমি বরাবর যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তাদেরকে আমি সাজেস্ট করি যে যেসব দেশগুলোতে চুজ না করার জন্য। ফার্স্ট অফ অল ইউকে। ইউকেতে আমি কখনো সাজেস্ট করি না কাউকে ব্যাচেলরের জন্য যাওয়ার জন্য। কারণ ইউকেতে ইউজ পরিমাণ টিউশন ফি থাকে। ইউকে টিউশন ফি অনেক বেশি হাই থাকে। ইনকাম অনুযায়ী টিউশন ফি অনেক বেশি পাবেন। ইনকাম আছে, বাট আপনার যদি ইন্টেনশন থাকে যে আপনি পড়াশোনা করবেন, তাহলে আপনি ইউকে গিয়ে আপনি কখনো প্রপার ওয়েতে আপনি যদি পড়াশোনা করতে পারবেন না। যদি আপনি চিন্তা করেন যে আমি কাজ করে আমি ইনকাম করে আমার টিউশন ফি কভারেজ দিব, আমার সকল খরচ কভারেজ দেবো, তাহলে কিন্তু আপনি কখনো পারবেন না। আপনি কাজ করবেন কয় ঘন্টা, তারপর আপনি কখন পড়বেন, কখন আপনি যে ইনকাম দিয়ে আপনি কখনো এটা কভার দিতে পারবেন না। সেকেন্ড আপনার কানাডার কথা বলতে, কানাডাতে ব্যাচেলরের ক্ষেত্রে আপনি যাওয়া উচিত হবে না। কানাডাতে লাইক নিউজিল্যান্ডে অ্যান্ড আমেরিকা এইসব দেশগুলোতে আপনার প্রথমত টিউশন ফি দিয়ে সতর্ক থাকবেন। টিউশন ফি কেমন বাৎসরিক টিউশন ফি আপনার যদি হাই হয় তাহলে আপনার যাওয়ার সিলেক্ট করার দরকার নাই। ইউরোপের মধ্যে সেটা নেদারল্যান্ড কারণ একজাক্টলি এখন নেদারল্যান্ডের যে অবস্থা, নেদারল্যান্ডে অনেক বেশি টিউশন ফি ভাই। এখন নেদারল্যান্ডে একটা সমস্যা কি, আগের স্টুডেন্ট যারা নেদারল্যান্ডে আসতো তারা টেম্পার আইডি ইউজ করতো। একটা টেম্পার আইডি আছে, হ্যাঁ, ওই টেম্পার আইডি ইউজ করে ওরা কাজ পেতো, বিভিন্ন কাজ থাকতো অ্যাভেলেবেল। বাট এখন যারা স্টুডেন্ট আইডি দিয়ে টেম্পার আইডি খুলছে তাদের সব টেম্পার আইডি অফ করে গেছে। এখন টেম্পার আইডি না থাকার কারণে অনেকে কিন্তু কাজ পেতে অনেক বেশি সমস্যা হয়। সুতরাং আপনি নেদারল্যান্ড আসলে মিনিমাম আপনার 30 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। যদিও আপনি ব্লক অ্যাকাউন্ট আস্তে আস্তে পেয়ে যাবেন এখানে আসার পরে 12 থেকে 15 লাখ টাকা, বাট আপনার টিউশন কিন্তু অনেক হাই এখানে। এমনকি নেদারল্যান্ডে আপনার যে লিভিং এক্সপেরিয়েন্স অনেক বেশি হাই। সুতরাং ব্যাচেলরের ক্ষেত্রে 4 বছরও পড়ছে আসবেন, 3-4 বছর পড়ছে আসবেন, 3-4 বছর আপনি এখানে সার্ভাইভ করা হিউজ ডিফিকাল্ট, মানে অনেক ডিফিকাল্ট। এটা সত্যি কথা যেটা, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তো এটা অনেক বেশি টাফ। যারা স্পাউস ছাড়া আসতে চান তারা আমি মনে করবো যে আমেরিকা অথবা ইউকে এইসব দেশ সিলেক্ট না করার জন্য মাস্টার্সের জন্য আসেন। 2 বছরের কোর্স, 1 বছর তো অলরেডি টিউশন ফি দিয়ে আসবেন, আরেক বছর আপনি ইনকাম করে কভারেজ দিতে পারবেন, নো প্রবলেম। বাট ব্যাচেলরের ক্ষেত্রে কখনো এগুলো আপনি সিলেক্ট করবেন না। আপনার ভালোর জন্য বলতেছি। যারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এমনকি ভিডিওটা লাইক দিয়ে রাখেন। আমার ফেসবুক পেজ ইনটু অন দ্য ওয়েতে যারা আমার সাথে যোগাযোগ করতেছেন মেসেজ দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত।